আমরা প্রত্যেকটা সেক্টরে সমস্ত প্রবলেমসগুলো কিন্তু আইডেন্টিফাই করছি। তেলের বাজারের অস্থিরতা, এটাকে কতখানি সহনীয় পর্যায়ে রাখা যায় সেই চেষ্টাটাও আমাদের চলছে। বিরোধী দলে যারা আছেন তারা তো এই দেশেরই মানুষ, তারাও তো দেখছেন যে এই প্রবলেমগুলো যেগুলো ক্রিয়েট হয়েছে এগুলো তো এই সরকারের ক্রিয়েট করা কোনো প্রবলেম না, বরং বলা যায় যে এটি বৈশ্বিক অস্থিরতার কারণে তেলের প্রবলেমটা হয়েছে। শুধু তেলের প্রবলেম না, আরও অনেক প্রবলেম, যেমন আমাদের বিদ্যুতের একটি অনেক বড় সেক্টরে আমাদের যে দুর্নীতিগুলো হয়েছে এটার কারণে কিন্তু আমাদের বিদ্যুৎ নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে ভবিষ্যতে। তো প্রত্যেকটা জায়গাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং এই ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে যতখানি সামাল দেওয়া যায়, যতখানি মানুষকে উপকার করা যায়, যতখানি মানুষের জন্য প্রবলেমগুলো সহনীয় পর্যায়ে রাখা যায়, সেগুলোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এবং আমি জানি এবং বিশ্বাস করি, আশাও করি যে বিরোধী দলে যারা আছেন তারা প্রত্যেকেই পরিস্থিতি বুঝে দিয়ে এই বিষয়গুলোকে আসলে ট্যাকেল দেবেন। আমরা সবাই মিলে একটি ভালো বাংলাদেশ গড়তে চাই, জনগণের জন্য কাজ করতে চাই।